শাহবাগী বলে যে কাউকে ফ্যাসিবাদী ও ইসলাম বিদ্বেষী হিসেবে তকমা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। বলেন, ইসলাম বিরোধিতা নয়, অনেকেই সেই সময় শাহবাগে গেছেন মুক্তিযুদ্ধ বিরোধীদের বিষয় আন্দোলনের অংশ হিসেবে। মাহফুজ আলম আরও বলেন, শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে ছিলেন এমন অনেক ব্যক্তি কয়েক বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন। তাদের অনেকে আহত ও নিহত হয়েছেন। বলেন, শাপলা শাহবাগের কর্মীরা সহযোদ্ধা হয়েছিলেন বলেই শেখ হাসিনার পতন ঘটেছিল। তারা ইতিমধ্যে তাদের রাজনৈতিক ভুলের প্রায়শ্চিত্ত আদায় করেছেন। এজন্য শাহবাগ ও শাপলা চত্বর এই দুই ভাগে জনগণকে বিভক্ত না করে সবাইকে গণতন্ত্র, আইনের শাসন এবং সঙ্গে সংহতির দিকে এগোনোর আহ্বান জানান তথ্য উপদেষ্টা। দীর্ঘ পোস্টের শুরুতে মাহফুজ আলম আরও বলেন, জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, কিন্তু এ অভ্যুত্থানের মাধ্যমে তারাও কাফফারা দিয়েছে। জামায়াতের যারা বাংলাদেশপন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখে না বলেও জানান তিনি। রায়ের পর একদল তরুণ বসে পড়েন রাজধানীর শাহবাগ মোড়ে। তাদের কণ্ঠে ক্ষোভ, শুরুতে হাতে গোনা কয়েকজন, কিন্তু দ্রুতই তাদের সঙ্গে কণ্ঠ মেলাতে শাহবাগে ছুটে আসতে থাকেন সর্বস্তরের মানুষ।